শীতের এই কনকনে ঠান্ডায় গরম গরম চিকেন স্টুয়ের সাথে একটু সেকা ব্রেড হলে ডিনারটা জাস্ট জমে যায়। এইরকমই একটা আবদার এসেছে আমার কাছে, আর তার আবদারেই আজকে বানাতে চলে এসেছি চিকেন স্টিউ। তার জন্য আলু, গাজর, পেঁপে ও বিনসটাকে কেটে নিয়েছি। সাথে রয়েছে চিকেন ব্রেস্ট। এরপর ফ্রাইং প্যানে 1 চামচ বাটার মেল্ট করে দিয়ে দিলাম গোটা গোলমরিচ ও গোটা গরম মশলা। একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম কিউব করে রাখা পেঁয়াজটাকেও একটু নেড়েচেড়ে অ্যাড করছি 1 চামচ গ্রেট করা আদা, 1 চামচ গ্রেট করা রসুন। একটু নেড়েচেড়ে অ্যাড করছি চিকেনটাকে পেঁয়াজ, আদা, রসুনের সাথে একদম লো ফ্লেমে 3-4 মিনিটের জন্য একটু ভেজে নেব। চিকেনটা একটু ভাজা হয়ে গেলে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি আমি 1 চামচ নুন এবং 1 চিমটে হলুদ। চিকেন স্টিউতে অনেকেই হলুদ ইউজ করেন না, তবে আমি একটু ইউজ করি, আমার ভালো লাগে। দেন অ্যাড করে দিয়েছি কেটে রাখা গাজরটাকে, আলুটাকে এবং পেঁপেটাকে। এগুলো যেহেতু একটু শক্ত সবজি, তাই প্রথম দিকেই সবজিগুলোকে দিয়ে দিয়েছি। বিনসটা একটু নরম, তাই জন্য একটু পরে অ্যাড করব। সব কিছুকে 5-6 মিনিট ভেজে নিয়ে বিনসটাকেও অ্যাড করে দিয়েছি। বিনসটাকেও মাংস এবং অন্যান্য সবজির সাথে আরও 5 মিনিট ভেজে নিয়ে অ্যাড করে দিলাম বেশ খানিকটা জল। সব কিছুকে মিশিয়ে নিয়ে লিডটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে 20 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এরপর লিডটাকে তুলে দেখলাম মাংস এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর বাটিতে 1 চামচ কর্নফ্লোরকে অল্প জলে গুলে স্টিউয়ের ওপর থেকে দিয়ে দিয়েছি। স্টিউটা ফুটে গেলে দিয়ে দিলাম 2 চামচ গোলমরিচ গুঁড়ো। চিকেন স্টিউটা একটু ঝালঝাল হলে খেতে বেশ ভালো লাগে। সব কিছুকে মিশিয়ে নিয়ে সবশেষে অ্যাড করছি 1/2 চামচ বাটার। ব্যাস, আমার গরম গরম চিকেন স্টিউ একদম রেডি হয়ে গেছে। এরপর এই চিকেন স্টিউটাকে সার্ভ করছি একটু ব্রেডের সাথে। তো রেসিপিটা কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্টে জানিয়ে